আসসালামু আলাইকুম। আজকে দেখাবো আসলে আমার জামাটা বানানোর পর বা কমপ্লিট করার পর কেমন হয়েছে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। এটা হচ্ছে গলা আর এটা হচ্ছে হাতা। আর প্রত্যেকটা ভিডিও আমার চ্যানেলে দেয়া আছে, আপনাদের সুবিধার্থে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। তো কাজটি করার জন্য এখানে আমি ৯ তার সুতা ব্যবহার করেছি এবং 1.25 mm কাঁটা ব্যবহার করেছি। আমি গলা, ফুল যেভাবে কাজ করেছি প্রত্যেকটি ভিডিও আমার চ্যানেলে দেয়া আছে। তো এখন আমি জামার নিচে যেই ডিজাইনটা করেছি, বড় বড় ফুল করেছি ৩টা, সেই ফুলটা কিভাবে করব সেটা শেয়ার করব। তো দেখুন এখানে প্রথমে আমি স্লিপ নট করে এখানে আমি টোটাল এখানে ৭টা চেইন করেছি। প্রথম চেইনের ঘরে আমি এটাকে জয়েন করে স্লিপ স্টিচ দিয়ে দেব। দিয়ে এখন আমি চেইন করব। ১, ২, ৩, ৩টা চেইন করলাম। আরও ২টা চেইন, টোটাল ৫টা চেইন করলাম। করে এখানে একটি ডাবল ক্রোশেট করব। ৩টা চেইনের সমান হবে আমার একটি ডাবল ক্রোশেট। এরপর আবারও ২টি চেইন, আবারও একটি ডাবল ক্রোশেট, আবারও ২টি চেইন, আবারও ২টি ডাবল ক্রোশেট। টোটাল এখানে আমার ৮টা ডাবল ক্রোশেট হবে, কারণ আমি এখানে ৮টা ফুল বানাবো বা ফুলের পাতা, যেটা ফুলের পাপড়ি, ৮টা ফুলের পাপড়ি বানাবো, তাই এখানে আমি ৮টা ঘর করে নিব। আপনারা চাইলে কিন্তু, আমি যেহেতু এখানে ২টা করে চেইন নিয়েছি, আপনারা ৩টা করে চেইন নিতে পারেন। যদি আপনাদের মানে কাজ করার পর যদি ঘরের সাথে ঘর না মিলে, তখন কিন্তু আপনারা ৩টা চেইন দিয়ে কাজ করতে পারবেন। এখন আমি পাপড়ির কাজটা করব। একটি স্লিপ স্টিচ করলাম, একটি ডাবল ক্রোশেট করলাম, এখানে আবারও ডাবল ক্রোশেট, ৩টি ডাবল ক্রোশেট, ৪টি ডাবল ক্রোশেট, ৫টি ডাবল ক্রোশেট, এখন আমি স্লিপ স্টিচ দিয়ে দিলাম। টোটাল তাহলে এখানে আমার ডাবল ক্রোশেট হয়েছে ৬টি, এবং দুই সাইডে ২টা হাফ ডাবল ক্রোশেট এবং স্লিপ স্টিচ হয়েছে। তাহলে ১০টি ঘর হয়েছে আমার। তো যার ঘর যেমন হবে তেমনই কিন্তু ফুলের কাজটা হবে। আমি এখানে ৯ তার দিয়ে করেছি, আপনারা যদি গুটি সুতা দিয়ে করেন সেক্ষেত্রে আপনাদের ফুলের সাইজটা কিন্তু অন্যরকম হবে। এবং আমি যেভাবে চেইন করেছি, আপনারা যদি চেইন করেন দেখা যায় অনেক সময় আপনাদের ঘর, মানে চেইনের যে ঘর আছে, ঘর ছোট হতে পারে, বড়ও হতে পারে। তো সবার হাতের বুনন এবং সবার হাতের কাজ কিন্তু সেম হয় না। অনেক আপুরাই আমাকে বলে যে আমার হচ্ছে না কেন, আমার কুঁচকে যাচ্ছে, মানে অনেক রকমের অনেক কথা বলে। আসলে সবার হাতের বুনন বা সবার হাতের কাজ এক হয় না। কাজ করতে করতে আসলে পরে কাজগুলো মানে সুন্দর হয় এবং ঠিক হয়। এখন আমি দ্বিতীয় লেয়ার করব। প্রথম লেয়ার করেছি, এখন দ্বিতীয় লেয়ার করব। তো পিছনে একটি চেইনের সাহায্যে আমি এটাকে জয়েন করব। ৪টি চেইন করে আমি এই যে এখানে মানে একটি চেইনের যে সুতা থাকবে, যে কোনো মানে এখান থেকে নিয়ে এখানে জয়েন করে দেব। এভাবে এই পুরোটা রাউন্ড করে নিব। এখন আমি আবারও একটি স্লিপ স্টিচ করলাম, একটি হাফ ডাবল ক্রোশেট করলাম। এখন ডাবল ক্রোশেট করব। ২টি ডাবল ক্রোশেট, ৩টি ডাবল ক্রোশেট, ৪টি ডাবল ক্রোশেট, ৫টি ডাবল ক্রোশেট, ৬টি ডাবল ক্রোশেট, ৭টি ডাবল ক্রোশেট। এখন স্লিপ স্টিচ করে দিব। এভাবে করতে হবে, আর অবশ্যই গুনে গুনে করবেন। একটি ডাবল ক্রোশেট, ২টি ডাবল ক্রোশেট, ৩টি ডাবল ক্রোশেট। আবারও কিন্তু আমি একই নিয়মে কাজটা করব। আসলে অনেক দিন আগেই বলেছিলাম যে আমার ঠান্ডা কাশি হয়েছে, এখনও ঠান্ডা কাশিটা কমেনি, যে কারণে কথা বলতে, ভয়েস রেকর্ড করতে খুবই কষ্ট হয়। তাও আপনাদের জন্য আমি কাজগুলো করি। এভাবে আমি এই দ্বিতীয় লেয়ারের কাজটা করে নিব।
এখানে সুতাটাকে কেটে নিব, কেটে ভালো করে জয়েন করে নিব। এখন নীল সুতা দিয়ে এর পরের যে লাইন আছে সেই লাইনটা করব। একটি স্লিপ নট করে ফুলের মাঝ বরাবরই, দেখুন ফুলের যে দ্বিতীয় লেয়ার আছে দ্বিতীয় লেয়ারের মাঝ বরাবরই থেকে আমি জয়েন করে দেব। এখানে একটি স্লিপ স্টিচ করব। এখন 6টি 1 2 3 4 5 6 6টি চেইন করে আবারও মাঝ বরাবরই জয়েন করে দিব। একটু লুজ রাখতে হবে, না হলে কিন্তু একটা সুন্দর রাউন্ড শেপ হবে না। আবারও 6টি চেইন, আবার এখানে স্লিপ স্টিচ করে জয়েন করে দেব। এভাবে জয়েন করে দিলাম। দেখুন জয়েন করার পর এখন আমার দ্বিতীয় যে লাইন আছে এর পরের যে লাইন আছে সেটা করতে হবে। এখন প্রত্যেকটা ঘরে আমি ডাবল ক্রোশেট করব, 10টি করে ডাবল ক্রোশেট করব। এখানে আমি চেইন সহ 4টি ঘর হয়েছে, মানে চেইন সহ টোটাল 3টি, ডাবল ক্রোশেট চেইন সহ হচ্ছে 4টি ঘর। এখন 5টি ঘর হয়েছে। 6টি ডাবল ক্রোশেট, 7টি ডাবল ক্রোশেট, 8টি ডাবল ক্রোশেট, 9টি ডাবল ক্রোশেট, 10টি ডাবল ক্রোশেট। এখানে 10টি ডাবল ক্রোশেট হয়েছে। যতটুকু বা যে কয়টা করলে আপনার যে রাউন্ড আছে রাউন্ডটা সুন্দর একটি গোল হবে, সেভাবে আপনারা কিন্তু ডাবল ক্রোশেটগুলা করে নেবেন। একটা ডাবল ক্রোশেট, দুইটা ডাবল ক্রোশেট, তিনটা ডাবল ক্রোশেট, চারটা ডাবল ক্রোশেট, পাঁচটা ডাবল ক্রোশেট, ছয়টা ডাবল ক্রোশেট, সাতটা ডাবল ক্রোশেট, আটটা ডাবল ক্রোশেট, 9টা ডাবল ক্রোশেট, 10টা ডাবল ক্রোশেট। দেখুন 10টা করে প্রত্যেকটা ঘরে আমি 10টা করে ডাবল ক্রোশেট করে নিব। আর আমার জামাটা কেমন হয়েছে আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। এরপরে কিন্তু আপনাদের সাথে হাতার ভিডিও শেয়ার করব। আর অবশ্যই আমার ভিডিওগুলো আপনারা দেখবেন এবং আপনাদের বন্ধু বান্ধব আত্মীয়স্বজন সবার সাথে শেয়ার করবেন। তো আমি এটা কমপ্লিট করে নিলাম। যে চেইন করেছিলাম এই চেইনের মধ্যে এটাকে জয়েন করে দিব। ও আরেকটা কথা হচ্ছে, আমি যে চেইন করেছি সেই চেইনটাকে ঘুনায় ধরবো না, ওইটা চেইনটাকে বাদ দিয়ে আমি পরের থেকে 10টা করে ডাবল ক্রোশেট গুনে নিব। তো এখন আমি 5টা চেইন নিলাম এবং 3 নম্বর ঘরের চেইন আছে যেটা সেই মানে চেইনের ঘরে আমি জয়েন করে দিচ্ছি। মানে মাঝখানে 2টি ঘর স্কিপ করে 3 নম্বর ঘরে আমি 5টা চেইন জয়েন করে দিব। এখানে কিভাবে করব, এখানে আমার উপরের লাইনে যেহেতু উঠতে হবে তাই 2টি চেইন করে এখানে আমি একটি হাফ ডাবল ক্রোশেট করে নিব। এখন আমি আবারও 5টা চেইন করব। আর আমার বোঝানোর ক্ষেত্রে বা বলার ক্ষেত্রে কোনো যদি ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আপনাদের কোনো কিছু জানার ইচ্ছে থাকলে বা বলার ইচ্ছে থাকলে নিচে কমেন্ট বক্স আছে, সেখানে বলতে পারেন। আমি অবশ্যই আপনাদের প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। এভাবে আমি এই দ্বিতীয় লাইনটাও কমপ্লিট করে নিব। আমার এটা কিন্তু মানে এটা করে নিয়েছে। এখন আমি এটা জয়েন করব, করে সুতাটাকে কেটে নেব। এখন লাল সুতা দিয়ে কাজ করব। এখানে একটি স্লিপ স্টিচ করে দেখুন, এখন এই ঘরে আমি ডাবল ক্রোশেট করব। একটা ডাবল ক্রোশেট, দুইটা ডাবল ক্রোশেট, তিনটা ডাবল ক্রোশেট,
4টা ডাবল ক্রোশেট, 5টা ডাবল ক্রোশেট, 6টা ডাবল ক্রোশেট, 7টা ডাবল ক্রোশেট, 8টা ডাবল ক্রোশেট, 9টা ডাবল ক্রোশেট। 9টা ডাবল ক্রোশেট করে এইখানের মাঝ বরাবরই জয়েন করে দিলাম। আবারও 9টা ডাবল ক্রোশেট করব। 9টা ডাবল ক্রোশেট করে এই পুরোটা রাউন্ড কমপ্লিট করতে হবে। আমার ভিডিওগুলি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। আমার কিন্তু ডিজাইনটা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন কিভাবে লাগাবো সেটা আপনাদের সাথে শেয়ার করি, কারণ আমি কিন্তু বাকি যে 2টা ফুল আছে সেটা আমি আগেই করে রেখেছি এবং ফুলের মাঝখানে আমি গোল্ডেন যে পার্ল আছে সেই পার্লটা লাগিয়ে নিয়েছি। এতে আমার জামাটা কিন্তু আরো বেশি সুন্দর লাগছে, ফুটে উঠেছে। আসলে ক্যামেরাতে বোঝা যাচ্ছে না লাইটের কারণে। এটা দেখুন কিভাবে লাগিয়েছি, এভাবেই আমি সেই ফুলটা লাগাবো। তো পিছনে কিভাবে লাগিয়েছি দেখায়, আমি কিন্তু হাতে বসিয়েছি, মেশিনে বসাইনি, কারণ মেশিনে বসালে কিন্তু ফুলটা কিন্তু কুঁচকে যেত, তাই আমি মেশিনে বসাইনি, হাতে বসিয়েছি। হাতে বসালে সুন্দর একটি ফিনিশিং হয়। আর এটা হচ্ছে জামা এবং ওড়নাতে সেম একইভাবে ফুলগুলো বসিয়েছি। লাল এবং নেভি ব্লু কালার মিলিয়ে আমি একটি একটি করে লাইন করে করে বসিয়েছি। আর এটা হচ্ছে আমার গলা। তো ভিডিও তো প্রথমেই দেখতে পেয়েছেন আমাকে পরার পর কেমন লাগছে। আর এটা হচ্ছে হাতা, খুবই কিন্তু সুন্দর হয়েছে। আমি জানি না আপনাদের কেমন লেগেছে, অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে এবং আমার জামাটা কেমন লেগেছে। আর জামার প্রত্যেকটা টিউটোরিয়াল আমার চ্যানেলে দেয়া আছে। আর হাতেও কিন্তু আমি ফুল লাগিয়েছি ওড়নার মতো এবং জামার মতো করে। তাহলে আজকে এই পর্যন্তই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।